হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া, নতুন একটা ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল বাসি কাজটা ছেড়ে এবার জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। এখনও কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি। ছেলে ঘুমাচ্ছে ঘরে, তো আমি ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে নিই। আর আমি যেখানে বাসন মাজা, কাপড় কাচা সমস্ত কাজগুলো করি, সেটা হচ্ছে গিয়ে বাইরে। এবার সেখানটায় এত রোদ চলে এসেছে না বন্ধুরা, যে কি বলবো, বসা পর্যন্ত যাচ্ছে না। আর এত পুরো কড়া রোদটা পড়ছে, সেই কারণে ঘরের ভেতরেই বারান্দাটায় বসে জামা কাপড়গুলো না আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। জানো তো, জামা কাপড়গুলো ভেজানোটাই হচ্ছে গিয়ে মেন। জামা কাপড়টা যদি ভালো করে পরিষ্কার করে ভেজানো যায় না, তাহলে কিন্তু কাচতে আর বেশি সময় লাগে না। আর এই যে এখানে একটুখানি সার্ফের জল পড়েছিল, সকালে একবার ঘর পুছেছি, তবুও সার্ফের জলটা পড়েছে। এই জলে বাই চান্স যদি ছেলের পাটা পড়ে, ওই জন্য জায়গাটা পুছে পরিষ্কার করে একেবারে কলে চলে যাচ্ছি কাচার জন্য। দেখতে পাচ্ছ বাইরেটা কতটা রোদ। আমাদের ওখানটা কিন্তু সত্যিই প্রচুর রোদ, জানো তো, ওই জন্য কাচাকুচি এই সমস্ত কিচ্ছু দেখাতে পারি না। আর এদিকে আমি কাচতে কাচতে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ও ওই রোদের মধ্যে ঘোরাঘুরি করছে, আমাকে বলছে মা তোমার সাথে ছাদে যাবো। আজ ছাদে আর যাস না। আর আমি না, জানো তো, তাড়াহুড়ো করে খালি পায়ে চলে এসেছি ছাদে। মনে হচ্ছে যে কতক্ষণে দৌড়াচ্ছি পারলে, যে কতক্ষণে জামা কাপড় কটা মেলে আমি নিচে নামবো। পা পুরো একদম পুড়ে যাচ্ছে যাকে বলে। আমি না আমার সংসারের সমস্ত কাজ খুব গুছিয়ে করি। জানি এই গরমে না কাজ করতে একটু কষ্টই হয়, প্রত্যেক গৃহবধূরই এই কষ্টটা হয় জানি। কিন্তু যারা না সংসারটাকে ভালোবাসে, নিজের মনে করে, এই কষ্টটাও কিন্তু তখন কষ্ট মনে হয় না। আর আমি না সংসারের কোনো কাজ কিন্তু ফাঁকি দিয়ে করি না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি ঠিকই, কিন্তু ফাঁকি দিয়ে কিন্তু কিছু করি না। কারণ জানি সংসারটা আমার নিজের, ফাঁকি দিলে তো আমাকেই সেই ফাঁকে পড়তে হবে, তাই না? আর এদিকে দেখো ভেন্ডিগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। তোমরা একদিন এরমভাবে ট্রাই করো, দেখবে খুবই তাড়াতাড়ি ভেন্ডি কাটা হয়ে যায়। জানো তো, ভেন্ডিগুলো না একসাথে অনেকগুলো করে গার্ডার আটকে নেবে, মুখগুলো এক জায়গায় করে। তারপর যে যেমন সাইজে কাটতে চাও, কেউ একদম ছোট ছোট করে কাটে, কেউ একটু বড় সাইজ রাখে। আমার বর না এই সাইজটাই বলে কাটতে, ওর এই সাইজের ভাজাটা খেতেই ভালোবাসেও, সেই কারণে আমি একটু বড় বড় রেখেছিলাম। অনেকে আবার একদম ছোট ছোট করে কাটে। তো এরকমভাবে গার্ডার যদি আটকে নাও না, তাহলে এই একটা একটা করে কাটার যে ঝামেলাটা, সেটাও থাকে না। আর টাইমটা কিন্তু সত্যিই অনেকটা সেভ হয়, জানো তো। কারণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে, বিশেষ করে এই গরমে, কে চায় বলো তো? ছেলেরা যেমন বাইরে খাটাখাটনি করে, আমাদেরও কিন্তু কষ্টটা কম না। ওরা রোদের মধ্যে খেটে পড়ে আনে ঠিকই, কিন্তু আমরাও যে সকাল থেকে একভাবে এই যে গ্যাসের সামনে রান্না বান্না একটার পর একটা করতে থাকি না, এতে কিন্তু আমাদেরও কষ্ট কম হয় না। তাই আমাদের সাহায্য আর কে করবে? আমাদেরটা আমাদেরকেই একটুখানি বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। আর এদিকে দেখো আজকে একটুখানি হালকা পাতলাই করছি, টক ডাল করেছি, আর সাথে একটুখানি ভেন্ডি ভাজা। আর কালকের মাছ ছিল, ওই মাছটা ওই জন্য ছিল বলে বরের জন্য ভেন্ডি ভাজা আর ডাল করেছি। আমাদের তো মাছ ছিলই। তো আমাকে ভিডিওতে এক বন্ধু কমেন্টস করে বলেছে, দিদিভাই তোমার কাজগুলো খুব সুন্দর। কিন্তু তাকে আমি মন থেকে বলতে চাই যে অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। তোমাদের এই এক একটা কমেন্টস না সত্যিই খুব ভালো লাগে। আর এইদিকে দেখো ভাত ডালটা হয়ে গেল, এটা কিন্তু কাচাকুচি করে এসে রান্নাটা করে নিয়ে তারপরেই কিন্তু একেবারে বরের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই সকাল, কটা বাজে, ওই 10টা মতো বাজে। এই টাইমেই না ফ্রিজে ওর জন্য প্রত্যেক দিন এরকমভাবে গরম ভাতই জল দিয়ে, ফ্রিজের জল দিয়ে তারপর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। জানো তো, ও আসলে রোদে কাজ করে, তো সকালবেলা ধরো ওই 8টা, 7:30, 8টার সময় বেরোয়, আর বাড়ি আসতে আসতে সেই 11:30। পুরো টানা রোদটার মধ্যে থাকে, তো ও বাড়ি এসে না দুপুরবেলা আর গরম ভাতটা খেতে চায় না।
ও বলে কি যে একটুখানি ফ্রিজে রেখে দেবে, মানে ঠান্ডা জল দিয়ে, ও জল দেওয়া ভাতটাই খায়। আর বন্ধুরা, যা গরম পড়েছে জানো তো, আমরা হচ্ছে গৃহবধূ, আমাদের যেমন পরিবারের সকলের ধ্যান রাখতে হবে, সেরকম নিজের খেয়ালটাও কিন্তু রাখতে হবে। সময় সময় নিয়ম করে নিজেকেও জল খেতে হবে। আর ঘরে যে বাচ্চা থাকে, আমার ছেলে কিন্তু একদম নিজের থেকে জল খেতে চায় না জানো তো, সব সময় ওকে ধরে নিয়ে তারপর জল খাওয়াতে হয়। তো নিজেকেও জল খেতে হবে আর বাচ্চাটারও খেয়াল রাখতে হবে, কারণ যা গরম পড়েছে এই সময় না, ফলের রস, যত ঠান্ডা ডাবের জল, এই সমস্ত জিনিসগুলো খাওয়া কিন্তু খুব ভিটামিন জানো তো। তো আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটা বিশেষ সদস্য হয়ে থেকে যাও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো একেবারে সমস্ত কাজকর্ম করে, সকালে জামা কাপড় কেচে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে, রান্না করে একেবারে স্নান করে নিয়েছি। জানো তো, সকালবেলা না এই রান্নাটা কমপ্লিট করে নিলে না মনে হয় অনেকটা কাজই যেন হয়ে গেল। রান্না বান্নার দিকটা যেমন আমাদেরই দেখতে হবে, সেরকম ঘরটাও যেন সুন্দর পরিষ্কার থাকে, সেই দিকটাও আমাদের দেখতে হবে, তাই না বলো? কারণ নিজের ঘর যদি অপরিষ্কার থাকে না, হঠাৎ করে যদি কেউ ঘরেও আসে, কেমন যেন একটা নিজেরই অস্বস্তি লাগে যে এই মা ঘরটা আজকে ঠিক করে পরিষ্কার করা হয়নি, আর আজকেই দেখো বাড়িতে লোকজন এসেছে। সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি ঘরটা একটুখানি টিপটাপ করে গুছিয়ে রাখার। ওই জন্য স্নান টান করে তারপর না আর একবার এই সমস্ত শোকেস, ড্রেসিং টেবিল, এগুলো আমি প্রত্যেক দিনই ঝেড়ে নিই। মানে যখন সময় হয় রান্নাটা হয়ে গেলে তারপরেই করি। আজকে যেমন স্নান করে তারপর একেবারে করছি। স্নানটা কেন করে নিয়েছি জানো তো, খুব না গরম লাগছিল জানো, রান্নাঘর থেকে যখন এসেছি না, জল টল খেয়ে আর ভালো লাগছিল না শরীরটা। সেই জন্য মনে হলো যে আগে একটুখানি গায়ে জল দিয়ে আসি, স্নান করে আসি, তারপরে এই ড্রেসিং টেবিল, শোকেস এগুলো পোছাপুছি করব। কারণ এগুলো রোজ একটু একটু করে গুছিয়ে রাখলে না দেখবে নোংরাটাও কম হয়। আর একসাথে যদি পুরো জমিয়ে রাখো যে থাক অনেক দিন বাদে করব, ওতে কি হয়, নোংরাটা না অনেক বেশি লাগে। আর আমার না একদম নোংরা এই জিনিসটা ভালো লাগে না জানো তো। ছোটোবেলা থেকেই আমি, মানে যখন মার কাছে ছিলাম তখনও এইরকম টুকটাক এটা ওটা পোছাপুছি করতেই থাকতাম। ওই অভ্যাসটা কিন্তু আমার এখনও রয়েছে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘর কিন্তু এখন পুরো আগুনের গোলা। এখন 3টে বাজে। সেই কারণে এখন দেখো কি করছি, এই যে জানলার যে পর্দাটা, এটা প্রত্যেক দিনই করি, আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা না, আর জানলার যে রডটা ওটা থেকে বার করি না, কারণ ভেজাটা বারবার ঢোকাতে না অসুবিধা হয়। ওই জন্য এইরমভাবে নিয়ে গিয়ে এক বালতি জলের মধ্যে পুরো পর্দাটাকে ভালো করে ভিজিয়ে তারপর পর্দাটা এরমভাবে জানলাটা পুরো ঢেকে দিই। এরকম যেমন জানলার পর্দাটা করেছি, দরজার পর্দাটাও এরমভাবে করেছি দেখো। এতে কি বলো তো, ঘরটা একটু হলেও ঠান্ডা হয়। তাহলে আজ আসি, টাটা।